আর কিচেনে সকলকে স্বাগত। আজ আমি কাঁচা আম দিয়ে ঝাল আচার বানিয়ে দেখাচ্ছি। ইনস্ট্যান্ট কেটে মানে যখন তখন কেটেই আমি এটা বানাচ্ছি। এটা শুকাইনি, হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, আমটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, চুলায় তেলের মধ্যে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর দিয়েছি 4-5টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখন আমি তেলটা জাল হয়ে গেছে, এখন আমি আমগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে পাঁচফোড়ন কিছুটা ভাজি করে নিয়েছি। ভাজি করে নিয়ে আমি এই আচারের উপর দিয়ে গুঁড়া করে দিয়ে দেব, পাউডার করে নিয়ে আচারের লাস্টে দিয়ে দেবো যখন নামানোর আগে। আমি এটা এখন একটু ঢাকা দিয়ে আমটা সিদ্ধ হতে দেবো। বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটু বিট নুন, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আস্তে আস্তে লো হিটে সিদ্ধ করতে দেবো। আমি পাঁচফোড়ন ভাজি করে নিয়েছি, এটা পাউডার করে আচারে দিয়ে দিব। শুকনো লঙ্কা দিয়েছি। মুড়ি খাওয়ার সময় শুকনো লঙ্কাগুলো মুড়ির মধ্যে নিয়ে নিলে অনেক সময় ভালো লাগে, এর জন্য দিয়েছি। আমার আগের থেকে আচার কিছুটা করা আছে, এই জন্য আজকে অল্প করে করছি, ওটার সাথে মিক্সড করে দিব। আমটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, আচারটা আমার হয়ে গেছে। এবার একটু 1 চামচ ভিনেগার দিয়ে নামিয়ে নেব আমি। এই ঢাকনা দিয়ে এক ঢাকনা দিয়ে দিচ্ছি। এক ঢাকনা থেকে একটু কম। দেখতে থাকো বন্ধুরা, আমি আচারটা বয়মে ঢেলে। হ্যালো বন্ধুরা, দেখে নাও আমার এই তেলের ঝাল আচারটা হয়ে গেছে। শুধু ফোড়ন দিয়ে দুটো তেজপাতা আর 5-7টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আমগুলা কেটে সাথে সাথেই দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটা ভাতের সাথে খেতে, রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। আর ফোড়ন দিয়ে আমি এই আচারটা করেছি। আর সাথে দিয়েছি একটু হলুদ আর বিট নুন আর রেগুলার নুনও একটু দিয়েছি। এইভাবে আমি আচারটা বানিয়েছি। এটা ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। এই দেখো, আমি একটা বয়মের মধ্যেও কিছুটা তুলে রেখেছি। কাচের বয়মের মধ্যে তোমরা তুলে রাখবে, অনেক দিন ভালো থাকে। কিছুটা কড়াইয়ের মধ্যে রয়ে গেছে, কিছুটা কাচের বয়মে আমি তুলে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো। আর কিচেনে সকলকে স্বাগত। আজ আমি কাঁচা আম দিয়ে ঝাল আচার বানিয়ে দেখাচ্ছি। ইনস্ট্যান্ট কেটে মানে যখন তখন কেটেই আমি এটা বানাচ্ছি। এটা শুকাইনি, হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, আমটা ছোট ছোট করে কেটে নিয়েছি।
এখন কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, চুলায় তেলের মধ্যে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর দিয়েছি 4-5টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখন আমি তেলটা জাল হয়ে গেছে, এখন আমি আমগুলা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে পাঁচফোড়ন কিছুটা ভাজি করে নিয়েছি, ভাজি করে নিয়ে আমি এই আচারের উপর দিয়ে গুঁড়া করে দিয়ে দিব, পাউডার করে নিয়ে আচারের লাস্টে দিয়ে দেবো যখন নামানোর আগে। আমি এটা এখন একটু ঢাকা দিয়ে আমটা সিদ্ধ হতে দেবো। বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটু বিট নুন, ঢাকা দিয়ে রেখে দেবো। আমটা আস্তে আস্তে লো হিটে সিদ্ধ করতে দেবো। আমি পাঁচফোড়ন ভাজি করে নিয়েছি, এটা পাউডার করে আচারে দিয়ে দিব। শুকনো লঙ্কা দিয়েছি, মুড়ি খাওয়ার সময় শুকনো লঙ্কাগুলো মুড়ির মধ্যে নিয়ে নিলে অনেক সময় ভালো লাগে, এই জন্য দিয়েছি। আমার আগের থেকে আচার কিছুটা করা আছে, এই জন্য আজকে অল্প করে করছি, ওটার সাথে মিক্সড করে দেব। এটা আমটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, আচারটা আমার হয়ে গেছে, এবার একটু 1 চামচ ভিনেগার দিয়ে নামিয়ে নেব আমি। এই ঢাকনা দিয়ে এক ঢাকনা দিয়ে দিচ্ছি। এক ঢাকনা থেকে একটু কম। দেখতে থাকো বন্ধুরা, আমি আচারটা বয়মে ঢেলে। হ্যালো বন্ধুরা, দেখে নাও আমার এই তেলের ঝাল আচারটা হয়ে গেছে। শুধু ফোড়ন দিয়ে দুটো তেজপাতা আর 5-7টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আমগুলা কেটে সাথে সাথেই দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটা ভাতের সাথে খেতে, রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। আর ফোড়ন দিয়ে আমি এই আচারটা করেছি, আর সাথে দিয়েছি একটু হলুদ আর বিট নুন আর রেগুলার নুনও একটু দিয়েছি। এইভাবে আমি আচারটা বানিয়েছি, এটা ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। এই দেখো, আমি একটা বয়মের মধ্যেও কিছুটা তুলে রেখেছি, কাচের বয়মের মধ্যে তোমরা তুলে রাখবে, অনেক দিন ভালো থাকে। কিছুটা কড়াইয়ের মধ্যে রয়ে গেছে, কিছুটা কাচের বয়মে আমি তুলে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।